এসছে ফাইনালি। পাহাড়ে তো ওটা দেখিয়ে দিচ্ছি, একদম উঠে কিছুটা 15 টাকা করে। লেবু জল খাওয়ার পরে জিয়া বলছে আমি আজ এখানে একটা জিনিস দেখতে পাওয়া যায়। এইটা এটা এটা কি এটা কি করছেন? গুড মর্নিং, মোমেন্টস উইথ নির্ঝরের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানায়। আর হ্যাঁ, এটা আমার বাঁকুড়ার বাড়ি। আর এখন চলেছি শুশুনিয়ার পথে, ঠিক আছে। সকালবেলা এখন বাজে হচ্ছে মাত্র 6:50। তো 6:50 নাগাদ আমরা বেরিয়ে চলেছি শুশুনিয়া। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে পেছনে, তো গাড়ি করেই চলে যাবো শুশুনিয়ার উদ্দেশ্যে। আর তার আগে মা বাবাকে স্টেশনে ড্রপ করবো, তো ড্রপ করে সোজা শুশুনিয়া। চলো দেখা হচ্ছে রাস্তার সাথে, হাওয়ার তালে তাল মিলিয়ে শুশুনিয়া পাহাড়ে। বহু প্রতীক্ষিত জার্নি। এই যে রাস্তা পেছনে, এই পেছনটা দিয়ে চলে যাবো সোজা। চলো দেখা হচ্ছে। তো এই গাড়িটা করেই চলে যাবো আমরা শুশুনিয়ার উদ্দেশ্যে। আর এই গাড়িতে চেপে গেলাম, চলো গাড়িতে চেপে গেছি। মামা দাদু আগে ঢুকে যাও, আগে মামা দাদু ঢুকে যাও, তাহলে মামা দাদু কে তো বলছে হ্যাঁ আগে ঢুকে যাও, তারপরে মামি দাদু ঢুকবে, তাহলে নাপতে সুবিধা হবে। আমি তো আগেটা ছেড়ে দিয়েছিলাম ওর জন্য। এখানে বেল্ট লাগাতে হয় না, সেফটি ফার্স্ট। ওটা কি দরকার না, সেফটি ফার্স্ট। এটা হ্যাঁ চলে গিয়ে আপনার। তো বন্ধুরা আমাদের গাড়িটা স্টার্ট করেছিল 6:50-এ, আর পৌঁছতে অ্যাকচুয়ালি স্টেশনে নামিয়ে দিয়ে পৌঁছতে আমাদের মোটামুটি 8টা বেজে গেছিলো। বাট রাস্তাটা অ্যাকচুয়ালি আধ ঘন্টা বাঁকুড়া থেকে। হ্যাঁ, এবার বলি শুশুনিয়ার অবস্থান। শুশুনিয়া হচ্ছে আপনার ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত একটা পাহাড়, যার উচ্চতা হচ্ছে 448 মিটার বা 1417 ফুট। তো এইটা জায়গাটার লোকেশন হচ্ছে ছাতনা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। বাঁকুড়া থেকে জাস্ট 20 কিলোমিটার থেকে 25 কিলোমিটারের মতো টোটাল ডিস্টেন্সটা পড়ে শুশুনিয়া রেঞ্জে যেতে গেলে। তো এখান থেকে আপনারা ছাতনায় নেমেও যেতে পারবেন, হাওড়া থেকে সরাসরি ছাতনা ট্রেনে, বা বাঁকুড়ায় নেমে বাঁকুড়া থেকে গাড়ি করেও আপনারা কিন্তু ছাতনা হয়ে আপনারা শুশুনিয়া পৌঁছতে পারবেন। তো চলুন, শুশুনিয়া পৌঁছে গেছি। এবারে সোজা পাহাড়ের উপরেই দেখা হচ্ছে। পাহাড়ে কিভাবে উঠলাম না উঠলাম এবং কি করলাম সব কিছু সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ব্লগটা একটু লেন্দি হয়েছে, দয়া করে শেষ অবধি দেখবেন, কারণ শেষে কিন্তু চমক রয়েছে। তো চমকটার জন্য দয়া করে শেষ অবধি ওয়েট করুন এবং দেখতে থাকুন আমার এই শুশুনিয়া ব্লগটা। আর যারা বাঁকুড়া থেকে বা ছাতনা থেকে গাড়ি নিয়ে যাবেন তাদের জন্য কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও ওখানে করা আছে। তো পার্কিংয়ে নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না কাউকে। পাহাড় সামনে, আমি আশা করি ভালোই লাগছে। তো চলো রাস্তা ধরে এগোনো যাক। আমরা এবারে রাস্তা ধরে আমরা এগোচ্ছি, পড়ে যাবো এবার। প্রতিবারের মতো সঙ্গী আমার জিয়া, এবারেও এই যে ঠান্ডা বেশি লেগে গেছে। জিয়াকে তোমরা অনেক ব্লগেই আমার দেখেছো। এই যে রাস্তা, এটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু ভালো হয়েছে, তাই না? আশা করি কাঁপবে না। সাইডে বেশ অনেক দোকানপাটও আছে। রাস্তাটা ভালো করেছে, এরকম ছিল না আগে অনেক বাজে ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে রাস্তাঘাট এখন।
শুশুনিয়া পাহাড়ের বিশেষ আকর্ষণ হচ্ছে এই জলের ধারা, বাঘের মুখ থেকে জল পড়া, যেটাকে প্রচলিত ভাষায় বা স্থানীয় ভাষায় লোকেরা বলে থাকে। এই যে জলের ধারা, এটা কিন্তু অবিরাম এবং 24 ঘন্টা এভাবে মানে একইভাবে পড়ে যাচ্ছে। এটা নিয়ে অনেকভাবে নানান ভূগর্ভ ভূতত্ত্ব বা ভৌগোলিক ইয়ে নিয়ে ব্যাখ্যা মানে দেখেছেন, বাট এর জলরাশি কোথা থেকে আসছে সেটা কিন্তু কেউ জানে না। তো যাই হোক, খুব সুন্দর যে জিনিসটা। জলে স্নান করবি? জল ভিজিয়ে দিই তোকে। এই দাঁড়া, ছবি তুলবো আর না? এখানে ইনি কিছু পুজো পাশা করছেন, আর পর আমরা শুরু করছি যাত্রা পাহাড়ের উদ্দেশ্যে। এটা হচ্ছে বজরংবলী মন্দির। চলো, এই হচ্ছে রাস্তা। এখানে কিন্তু রাস্তা বলতে এইভাবেই উঠতে হয় পাহাড়ে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, পশ্চিমবঙ্গ বন বিভাগ, এই যে লেখা আছে বন বিভাগের দ্বারা নিয়ে। তো চলো, এই রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠে যাবো। এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো আস্তে আস্তে উঠি। এবারে সোজা পাহাড়ের চূড়ো, মানে ওপর থেকে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। ক্যামেরা জানান দিচ্ছে যে স্লিপ মোডে চলে গেছে। হ্যাঁ, আমরা পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। দাঁড়াও, ডাউনটা দেখিয়ে দিই। অনেকটা আমরা ওপরে চলে এসেছি, আর আরও আছে, অনেকটাই যেতে হবে। এখানে একটা দোকান পেয়ে গেছি, লেবু শরবত। তো একটু লেবু শরবত খেয়ে নিই। না, দুটো লেবু শরবত বানিয়ে দাও। লেবু শরবত হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক খেয়ে পাহাড়ে উঠবো। পাহাড়ে উঠছি মানে আমার হাফ রাস্তা এসছি না, শুরু হয়েছে মানে এই সব শুরু হলো। অনেক তুই যাবি, চল আরও লেবু শরবত খাবো, যত এগোবো লেবু শরবত, তাই না বন্ধুরা? এই বাচ্চা বলছে যে যাবো না, কিন্তু যেতে তো হবেই। তো চলো, আরও তারপর উঠে দেখা হচ্ছে। লেবু জল খাওয়ার পরে জিয়া বলছে আমি আর যাবো না। তো জিয়া যাচ্ছে না, আমি একাই বাদবাকি রাস্তাটা অতিক্রম করব। হ্যাঁ, সবাই তো আপনারা আছেন, পেয়ে যাবো। আমার বড্ড খারাপ। পাহাড়ে উঠতে গিয়ে আবার এই জায়গাতে কয়েকটা বাঁদরের দেখাও পেয়ে গেলাম, জানেন তো। বাঁদরগুলোকে দেখে মোবাইলটাকে চট করে ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ কে বলতে পারে বাঁদরগুলো যদি মোবাইলটাকেই টেনে নিয়ে চলে যায়। তো চলুন ধীরে ধীরে ওঠা যাক। হয়তো চলে এসেছি, অনেকটা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওপরে ওপরে এরকম ছোট ছোট একটা করে টেন্ট আছে, আপনি এসে রেস্টও করতে পারবেন। তো আর জানি না কতটা, আর কতটা, এখন অনেকটা, মানে হাফ এসছি। তো হাফ এসছি, হাফ আরও যাবো, হাঁপিয়ে গেছি অলরেডি। এনারা নামছেন এক এক করে, দেখতে পাচ্ছেন। আমি মনে হয় একমাত্র পাবলিক যে দেরি করে ফেলেছি ওঠার জন্য। তো চলুন আর একটু উপরে দেখা হচ্ছে। এখানে একটা বাঁদর দেখতে পেলাম, বাঁদরটা কোথায় চলে গেল? গাছে গাছের বাঁদরও আছে। পাহাড়ে ওঠার কিছুটা অন্তর অন্তর এরকম টাইপের কিছু করে স্টল পেয়ে যাবেন, লেবুর জল, শরবত। ধরুন কেউ যদি না নিয়েও আসেন, তো এখান থেকে তারা সংগ্রহ করতে পারবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, হ্যাঁ, নিচে থেকে দামটা একটু বেশি নেবে, কারণ ওরা তো এতটা উপরে এসে তুলে বিক্রি করছে। তো তার জন্য হয়তো 5 টাকা 10 টাকা বেশি নিতে পারে, সেটা আপনারা দয়া করে ওনাদেরকে দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন রাস্তা শেষ হচ্ছে না, মোটামুটি আমি আধ ঘন্টা হয়ে গেছে উঠছি, এখনও শেষ হয়নি। দেখা যাক কখন গিয়ে টপে পৌঁছতে পারি। অলমোস্ট চূড়ায় পৌঁছে গেছি। চূড়া ইন দ্য সেন্স একটা পাহাড়ের উপরে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে টেন্ট টাইপের একটা কাপড়। তো রাস্তাটা হচ্ছে এরকম, একদিকে উঠতে হবে। তো চলো ওটা যাক। হাঁপিয়ে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, গরম করছে। আর এই যে নিচের ভিউজটা কিছুটা এরকম, পুরো মেঘ কুয়াশা কুয়াশা।
প্রচণ্ড হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো ফাইনালি ওপরে পৌঁছে দেখা করছি। তো আফটার 1 আওয়ারের কাছাকাছি মোটামুটি 1 ঘন্টার মতো লেগেছিল, এবং তারপর আমরা উঠে মানে আমি একা পৌঁছে গেছিলাম সেই ছোট্ট পাহাড়ের দুটো টিলাতে, মানে ওপরে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, যেটা নতুন এখনও তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি। আর আমি যে পাহাড়ে উঠেছিলাম এটা ছিল হচ্ছে ছোট চূড়া। এখানে দুটো চূড়া অবস্থান করছে, একটা বড় এবং একটা ছোট। তো বড়টাতে ওঠা যেত না আগে, বাট এখন এখানকার লোকাল লোকরা বা যারা আসছেন পর্যটকরা, তারা বললেন যে বড় যে চূড়া সেখানেও নাকি যাওয়া যায়। তো আমি আগে যতবার গেছি আমি অলওয়েজ ছোটো, মানে এই জায়গাটাতেই ফাইনালি এসে স্টপ করে দিতাম। তো এইবারে দেখলাম যে যাচ্ছে, আর কিছু বাঁদরের সাথে সেখানেও দর্শন হয়েছিল, যারা আবার ওখানে দুটো আপনার ওই কী বলে ওগুলোকে, ছোলা মাখা বা এইসব বিক্রি করছে, ওদের কাছে ওরা খেতে আসছে। তো ওরা কেন শুধু শুধু খাওয়াবে ওদেরকে, তো আমরা মানে চাইলে আপনি বা আমাদের মতো যারা পর্যটক তারা কিন্তু ওদেরকে খাওয়াতে পারে ছোলা ওখান থেকে কিনে, পাহাড়ের ওপর থেকে। পাহাড়ের উপরে জলও পেয়ে যাবেন। আর পাহাড়ের ওপর থেকে এই যে শুশুনিয়ার যে গ্রাম সেটার একটা ছোট্ট ভিউ নেওয়ার চেষ্টা করেছি, বাট গাছপালার কারণে সেভাবে কিছু আসেনি। আর তাছাড়া ছিল প্রচণ্ড রকমের একটা কুয়াশা। পরিষ্কার আকাশ থাকলেও কিছুটা কুয়াশার জন্য কিন্তু জিনিসটা অনেকটাই ঢাকা, মানে আকাশের মেঘলা মেঘলা ভাব এবং ঢাকা ছিল। তো আমি আর আপনার বড় পাহাড়ের দিকটায় যাইনি, কারণ দেখলাম অতটা, আবার 20 মিনিটের মতো বলছে, বাট ওটা 20 মিনিটটা 1 ঘন্টা 10 মানে আরও বেশিও লাগতে পারে। তো আমি ছোট পাহাড়টা থেকে দেখে আমি নিচে নেমে গেছিলাম। তো ফাইনালি নামছি নিচে। খুব খাড়াই পাহাড়। তো যারা বয়স্ক বা মহিলা তাদেরকে বলবো একটু অ্যাভয়েড করাটা বেটার, কারণ এখানে কোনো সিঁড়ি নেই। পুরো পাথর দিয়েই আপনাকে নামতে হবে এবং উঠতে হবে। এবং ওপরে ভিউটা তো আমি দেখালাম। আর মজার কথা হচ্ছে এই যে এটা দিয়ে এসছি এবার নামছি এদিকটা দিয়ে। খুব খাড়াই কিন্তু, আর আমার অবস্থাটা কিছুটা এরকম। দাঁড়ান দেখাচ্ছে একটু নেমে দেখাচ্ছে আমার অবস্থাটা কী হয়েছে। আমি অলরেডি ঘেমে টেমে গেছি। তো এখানে প্রবলেমটা যেটা একটাই হচ্ছে পাথর, এই পাথর দিয়ে আপনাকে নামতে হবে। আর বয়স্ক মানুষ একদমই অ্যাভয়েড করুন, শ্বাসকষ্ট হতে পারে। প্রেশার লো যাদের, তারা অ্যাভয়েড করবেন, কারণ প্রেশার কিন্তু উপরে যত উঠবেন হাঁপিয়ে যাবেন, প্রেশার লো হবে। লেবু জল আছে, বাট সব জায়গায় তো ওপেন নেই। ওই দেখালাম একটা বন্ধ, যেটা আপনাদের দেখালাম একটা। তো ওরকম সব জায়গায়, এবং পারলে জল ক্যারি করুন, লেবু জল ক্যারি করলে সব থেকে ভালো। তো চলুন, নিচে দোকানদানি আছে, দোকানে অনেক কিছু পাথরের জিনিস সেখানে ভালো মোটামুটি আপনারা সংগ্রহ করতে পারেন। তো দেখা যাক, আমি জানি না এখনও কি কিনবো, বাট দেখি নিচে গিয়ে। আর আমার ভাইজি কি করছে সেটাও দেখি। ভাইজি তো আর যায়নি, ও দাঁড়িয়ে গেছিলো। তো চলুন দেখা যাক ও কী করছে। ফুটস্টেপগুলো দেখতে পাচ্ছেন কীরকম, কতটা খাড়াই ফুটস্টেপ। এখানে একটা দোকান দেখতে পেয়েছি, এই দোকানে লেবু শরবত জল সব পাবেন, বাট এটা নামছি তো এখন আর খাবো না, ওটার সময় খেয়েছিলাম। এরকম কতটা স্টেপটা খাড়াই। এনারা জলে উঠছেন, দেখতে পাচ্ছেন জল নিয়ে উঠছে। আচ্ছা, এখনো অনেকটা বাড়ি, আরও অতটা নামতে হবে। সত্যি হাঁপিয়ে গেলাম, বয়স হয়ে গেল মনে হচ্ছে, জানেন তো, মনে হচ্ছে বয়স হয়ে গেছে। জানি না আরও কত এক্সপ্লোর বাকি আছে, এবং আপনার সাথে থাকলে মনের জোর বাড়বে, এক্সপ্লোরেশনটা বাড়বে। তো তার জন্য ফেসবুকে ফলো করতে হবে পেজটা আমার, নির্ঝর জয় মুখার্জি। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, মুভমেন্টস উইথ নির্ঝর। আর যেটা করতে হবে, ইনস্টাগ্রামে ফলো, নির্ঝর মুখার্জি 1। তো এবার থেকে প্রত্যেকটা লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা আমার ভিউয়ার্স দয়া করে গিয়ে পেজগুলোকে ক্লিক করে একটু ফলো করে দেবেন। আপনাদের ভালোবাসা আরও নতুন নতুন ভিডিও আনতে আমার সাহায্য করবে। আর মনে হচ্ছে বেশি দূর নেই, অনেকটাই চলে এসেছি, দেখা যাক। এই হচ্ছে গরমে জ্যাকেটটা খুলে দিয়েছি, বসেছি সেই দোকানটা যেখান থেকে আমরা লেবু জল খেয়ে গেছিলাম ওপরে।
আবার চলে এসেছি, আবার লেবু জল খাচ্ছি এসে। ভাইজি নিচে নেমে গেছে, ভাইজি নেই, এই দোকানে বসেছিল, বসে গেছিলো, চশমাটা মনে হচ্ছে ইয়ে হয়ে গেছে। তো এই দোকানটা থেকে খেলাম লেবু জল, খুব ভালো, আপনারাও খেতে পারেন। দোকানটা দেখিয়ে দিচ্ছি, একদম উঠে কিছুটা 15 টাকা করে, এবং টাটকা টাটকা লেবু জল খেয়ে উঠুন এখান থেকে। পারলে লেবু জল একটা বোতল, খালি বোতলে ভরে নিয়ে উঠুন, এটাই সাজেস্ট করবো সবাইকে। আমি যদিও নামার সময় খাচ্ছি, এখন ওঠার সময় খেয়ে গেছি, আবার নামার সময় খাচ্ছি। চলুন দোকানটা একবার দেখিয়ে দিই, দোকানটাকে একবার দেখিয়ে দিই। ফোন নাম্বার থাকবে, কোনো অসুবিধা হবে না চিনতে, ঠিক আছে? এই হচ্ছে দাদার স্টল, মা দুর্গা স্টল, দেখতেই পাচ্ছেন আপনারা। এই স্টলে এসে একবার আপনাকে সবাইকে সাজেস্ট করবো, একবার কিন্তু দাদার দোকানে এসে একটা লেবু শরবত খাবেন, এবং আমি এটাও সাজেস্ট করবো উপরে নিয়ে যাবেন। এই হচ্ছে দাদা কিছু বলতে চায়, দাদার কাছে আমি শুনে নেবো শুশুনিয়া পাহাড়ের কিছু ইতিহাস, এবং দাদা আশা করি দাদা আপনাদের ভালো সার্ভিস দেবে। আমি তো খুব হ্যাপি দাদার জন্য। তো চলুন দাদার কাছে শুনে নিই কিছু ইতিহাস, কিছু কথা বলুন। এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, পাহাড়ের একদম পুরোটা হচ্ছে 1442 ফুট। এটা দুটো চূড়া আছে, ছোট চূড়ো বড় চূড়া। পুরো 1442 ফুট, উঠানামা 3 ঘন্টা সময় লাগে। নিচে আছে একটা শুশুনিয়া ঝর্ণা, নিচে কালী মন্দির আছে, বাবা নরসিংহের মন্দির আছে। আর এই পাহাড়ের উপরে আমার আদি শরবতের দোকান। সবাই আসে এখানে শরবত খায়, পাহাড়ে উঠে। লেবুর শরবত আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, জলের বোতল, কিন্তু লেবুর শরবতটা সব থেকে আমার ভালো। একদম, এটা কিন্তু আমিও মানি, দাদার কাছে লেবু শরবত খেয়ে আমি পাহাড়ে গেছি, একদম টাটকা লেবু শরবত, এবং আরো অনেক কিছু আছে। দাদার দোকানে স্প্রাইট পেয়ে যাবেন, শরবত খেয়ে উঠলে আবার নামার সময় শরবত। হ্যাঁ হ্যাঁ, আর টুরিস্টদের আসে, টুরিস্টরা ঘুরে সব একটা চড়ে এসে শরবত খায় এখানে। ওই শরবত খেয়ে সব ইয়ে করে এনজয় করে গোটা পাহাড়। একদম। এবং আর ওই গাড়ি ভাড়া পাওয়া যায় চারিদিকে ঘুরে। এই যে আর আমার দোকানটার নাম হচ্ছে মা দুর্গা স্টল। এই যে দেখুন, এখানে কিন্তু বিশেষ দর্শনীয় স্থানের সাথে সাথে দাদার এখান থেকে, এই স্টলে এখানে দাদার এখান থেকে আপনারা কিন্তু বাঁকুড়া ঘোরার জন্য স্পেশালি শুশুনিয়া থেকে বিহারীনাথ, তপবন, এগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো ঘোরারও কিন্তু পুরো ইয়ে পেয়ে যাবেন। গাঙ্গুয়ার ড্যাম, বিহারীনাথ, পাঞ্চেত ড্যাম, অনেক জায়গা, মুকুটমণিপুর। এখান থেকে যোগাযোগ করলে গাড়িও পাবেন এখান থেকে গাড়ি ভাড়া। ওই হনুমান আসছে বলে এগুলো নিতে। হ্যাঁ, হনুমানের একটা তাণ্ডব এখানে আছে। তো চলুন আর কি, থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ খুব ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করি আপনার দোকানে আমার ভিডিও যারা দেখে, ভিউয়ার্স এবং যারা বাঁকুড়ায় শুশুনিয়া বেড়াতে আসবে, তারা তো অবশ্যই আপনার এখান থেকে খেয়ে যাবে, অবশ্যই এটা আশা রাখবো সবাইকার কাছেই। এই সেই বাঘের মুখের জল, যেটা আমার নামার সময় আপনাদের জন্য তুলে ধরলাম, এবং এখানের এই জল খেয়েই মানুষ কিন্তু জীবনযাপন করে থাকে, এবং এই জলটা 24 ঘন্টা 24x7 যাকে বলে, সারা বছর শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় পড়ে যাচ্ছে, এবং একই মানে ফ্লোতে, এর কোনো ফ্লো বাড়েও না কমেও না, এবং এখানে এসে অনেকে স্নানও করে। খুব সুন্দর জিনিসটা এসছে ফাইনালি। আপনার পাহাড়ে তো উঠলেন না, পাহাড় ঘুরতে এসে পাহাড়ে না উঠে চলে গেল। ভাগ্যে উঠিনি, ভাগ্যে ওঠনি কেন? এই যে হিল পরে যা নামতে অসুবিধা হয়েছে। সত্যি তাই, হিল পরে মানে ওঠা মানে মানে ওই সিরিয়াসলি যে নামার সময় এটা ঠিক কথা। ঝাঁপিয়ে ঝাঁপিয়ে নামতে হলো না, পায়ে ব্যথা হয়ে গেল। আরে উপরে আরো বেশি খাড়া, এতটা গ্যাপে গ্যাপে পাহাড়, পাথর। তুমি একদম উপরে গেছিলে? হ্যাঁ, আমি এই ছোট পাহাড়টা একদম উপরে গেছিলাম, আর বড়টাতে যাইনি। আচ্ছা, চল খাওয়া যাক। চল দেখি জলটা খেয়ে। চল তারপর দোকান। আর বলে রাখি, এখানে দুপাশে মানে একদম প্রচুর প্রচুর দোকান, এখানে দুপাশে পাথরের জিনিসের দাম অনেকটাই সস্তা, এবং আপনাদেরকে দেখে শুনে নিতে হবে। আর এইখানে একটু এগিয়ে গেলে একটা ছোট্ট ইকো পার্ক আছে, সেই পার্কের সৌন্দর্যও আপনারা উপভোগ করতে পারবেন, এবং এখানে গেস্ট হাউসের ব্যবস্থাও আছে। যারা কলকাতা থেকে আসছেন তারা কিন্তু রাত্রেবেলা যদি ভাবেন এখানে একটা রাত নাইট স্টে করবেন, তারা কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকারের যে হোমস্টে বা গেস্ট হাউস আছে সেখানে বুক করে আসলে সেখানে তারা নাইট স্টে করতে পারবেন। তা আমি এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছিলাম, সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের সাথে দেখাবো। কী কী কিনেছিলাম অবশ্যই বলবো। তো চলুন আপনারা একটু দেখে নিন। এখানে কাঠের জিনিস এবং পাথরের জিনিস বিখ্যাত, আপনারা কিন্তু এখান থেকে কিন্তু সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। দোকানপাটে কী কিনছি না কিনছি সেটা বাড়ি গিয়ে দেখাবো, না বাড়ি গিয়ে দেখাবো কেন, আমি এখন দেখে নিচ্ছি। অনেক কিছু দেখতে পাচ্ছি আছে এখানে অনেক কিছু, তো সেখান থেকে দেখি কি কেনা যায় না যায়। তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আর দেখা হচ্ছে কলকাতা ফিরে কোনো একটা মুমেন্টস নিয়ে আবার। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা। নতুন বছর পড়ে, মানে ভিডিওটা যদিও ডিসেম্বর মাস, বাট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে নতুন বছরে। তো নতুন বছর আশা করি সবার ভালো কাটছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর ফলো করতে থাকো পেজটাকে। মুভমেন্টস উইথ নির্ঝরের একটা সেপারেট পেজ আছে, নির্ঝর মুখার্জির পেজ ফেসবুকে, আর ইনস্টাতে নির্ঝর মুখার্জি 1, মুভমেন্টস উইথ নির্ঝর ডিফারেন্ট দুটো পেজ আছে। সবগুলোর লিঙ্ক আমি আবার বলেছি দিয়ে দেবো। তো আর ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর দেখা হচ্ছে নতুন কোনো একটা জায়গায় নতুন কোনো একটা এক্সপ্লোর জিনিস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে ভালোবাসতে থাকুন। তো ততক্ষণের জন্য গুড নাইট। আমি ওখান থেকে দুটো পাথরের থালা, একটা বেতের এরকম রাধাকৃষ্ণর মূর্তি, এরকম মোমেন্টো একটা বাড়ি সাজানোর জন্য, আর সঙ্গে ওখান থেকে নিয়েছিলাম আমার মিসেসের জন্য একটা হার, দুটো ক্লিপ, এরকম খুচখাচ করে অনেকগুলো জিনিসই কিনেছিলাম। এবং সবথেকে মজার জিনিস, এখনও যে চমকটা কিন্তু এর পরে। তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর ওখান থেকে এই রাধাকৃষ্ণর কাঠের এই একটা মোমেন্টো টাইপস মূর্তিও নিয়েছিলাম, যেটা কিন্তু ওনাদের হাতের কাজের বানানো। হ্যাঁ, এখানে শুশুনিয়া পাহাড় স্মৃতি লেখা, এবং এটা চাবির রিংগুলো রাখার জন্য 3টে আংটা দেওয়াও আছে। তো যাই হোক, এইগুলোই কিনেছিলাম। আর চলুন চমকটা দেখে নেওয়া যাক। ব্লগটা শেষ করে দিয়েছিলাম বলেছিলাম, বাট পারলাম না শেষ করেও শেষ, কারণ শুশুনিয়া পাহাড়ের ঠিক কোলেই চলে এসেছি আমি এখন খেজুর গুড়ের জায়গায়। আর এখানে তৈরি হচ্ছে খেজুর গুড়। তো এটা কী করে মিস করা যায়, আর আমি এখানে খেজুর গুড় নেবো। তো চলো দেখা যাক খেজুর গুড়ের জায়গা, তারপরে ব্লগটা এন্ড করবো। এটা কি করছেন দাদা? এটা কি হচ্ছে? এটা মানে রসটা মানে ফুটছে এটা, তাই তো? আচ্ছা, এটা রসটা ফোটানো হচ্ছে, এরকম দুটো জায়গায় হচ্ছে। আর এটা কি আগুন? এখানে কিছু আগুন, আবার প্রচন্ড গরম, ধোঁয়া, এদিকে যাওয়া যাবে না এখানে। আর এখানে খেজুর গুড়, একদম খাঁটি গুড় যেটা, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এই যে এই পাতাটা দিচ্ছে অলওয়েজ। তো চলুন দেরি না করে আমি একটু খেজুর গুড় নিয়ে নিই, তারপর কথা হচ্ছে। হয়ে গেছে 2.5 কিলো গুড় নিলাম 120 টাকা করে, আর পাটালি নিলাম 160। তো এই হচ্ছে রাস্তা, সব গাড়ি চলে যাচ্ছে শুশুনিয়ার দিকে, আর আমি গাড়ি করে চলছি কলকাতার উদ্দেশ্যে। মানে গাড়ি করে যাবো না, বাঁকুড়া থেকে বেরিয়ে যাব। তো চলো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট। আগে বলেছিলাম, আবারও বললাম, কারণ মাঝখানে খেজুর গুড়টাও দেখাতে মিস করলাম না। তো চলো দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো কিছু নিয়ে।